হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, স্বাগতম আপনাদের আজকের আধ্যাত্মিক আলোচনায়। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গূঢ় শিক্ষা, যা শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতার মাধ্যমে এবং ভক্তিশাস্ত্রগুলোতে তার ব্যাখ্যা পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণ কেন বলেছিলেন প্রতিটি স্বামীকে, প্রতিটি পুরুষকে নির্লজ্জ হয়ে স্ত্রীর তিনটি বিষয় দেখতে হবে? এই শিক্ষা শুধু সংসার জীবনের জন্য নয়, বরং গভীর আধ্যাত্মিক সত্য এর ভেতরে লুকিয়ে আছে। চলুন শুরু করি শ্রীকৃষ্ণের সেই অনন্ত বাণী দিয়ে, যত্র যত্র যোগেশ্বর কৃষ্ণ, তত্র জয়, তত্র শ্রীর, তত্র নীতি। যেখানে কৃষ্ণ আছেন, সেখানে জ্ঞান, ভক্তি ও সঠিক দিকনির্দেশ সবসময় উপস্থিত। শ্রীকৃষ্ণ কখনো নারীকে ভোগের বস্তু হিসেবে দেখার শিক্ষা দেননি, বরং তিনি বলেছেন, স্ত্রী হলেন লক্ষ্মী স্বরূপা, সংসারের শ্রী ও সৌন্দর্যের আধার। বিবাহিত জীবনে একজন স্ত্রী শুধু সঙ্গিনী নন, তিনি একজন মা, একজন বন্ধু, একজন উপদেষ্টা, আবার ভক্তির পথে প্রেরণাদাত্রী। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে পুরুষ তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল নয়, সে পুরুষ কখনো প্রকৃত ধর্মে প্রতিষ্ঠিত হতে পারে না। নির্লজ্জ হয়ে দেখা এর মানে কি? এখানে নির্লজ্জ শব্দটা শারীরিক অশ্লীলতার অর্থে নয়, বরং এর অর্থ হল লজ্জা, সংকোচ, ভান বা দ্বিধা ছেড়ে দিয়ে স্বামী যেন স্ত্রীকে আন্তরিকভাবে দেখে, বোঝে এবং গ্রহণ করে। দাম্পত্য জীবনে অনেক স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থেকে যায়, কারণ তারা একে অপরকে খোলাখুলি বোঝে না। শ্রীকৃষ্ণ তাই বলেছিলেন, স্বামী যেন স্ত্রীর তিনটি জিনিস নির্লজ্জ মনে দেখে ও গ্রহণ করে। স্ত্রীর তিনটি জিনিস কি? স্ত্রীর চোখের দৃষ্টি। শ্রীকৃষ্ণ বলেছেন, স্ত্রীর চোখে অসংখ্য কথা লুকিয়ে থাকে। যখন স্ত্রী স্বামীর দিকে তাকান, সেখানে থাকে মমতা, দায়িত্ব, অভিমান, আবার ভক্তিও। যদি পুরুষ নির্লজ্জ মনে, অর্থাৎ খোলামেলা ও আন্তরিকভাবে স্ত্রীর চোখের দিকে তাকায়, তবে সে বুঝতে পারবে স্ত্রীর হৃদয়ের আসল অনুভূতি। এটাই সংসারের প্রথম শক্তি, স্ত্রীর অশ্রু। একজন স্ত্রী তার কষ্ট সহজে প্রকাশ করতে পারে না, তার অশ্রুই তার সবচেয়ে বড় ভাষা। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তোমার স্ত্রী কাঁদে, তখন বুঝবে সে তোমার কাছে কতটা ভরসা রাখে। একজন পুরুষ যদি নির্লজ্জ মনে স্ত্রীর অশ্রু দেখে, তবে সে তার দায়িত্ব বুঝতে শিখবে। স্ত্রীর কান্না অবহেলা করা মানে লক্ষ্মীকে অবমাননা করা। স্ত্রীর হাসি, হাসি শুধু আনন্দের চিহ্ন নয়, এটি সংসারের প্রাণশক্তি। স্ত্রীর হাসিতে থাকে আশীর্বাদ, ভালোবাসা এবং পরিবারের প্রতি মমতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে পুরুষ তার স্ত্রীর হাসিকে রক্ষা করতে পারে, সেই সত্যিকারের গৃহস্থ। স্ত্রীর হাসি হারালে সংসার শূন্য হয়ে যায়। তাই স্বামীকে নির্লজ্জ মনে স্ত্রীর হাসি দেখতে হবে, অর্থাৎ দ্বিধা না রেখে তাকে আনন্দ দিতে হবে। আজকের সমাজে অনেক পুরুষ ব্যস্ত জীবনে স্ত্রীর দিকে ঠিকমতো তাকান না। তারা স্ত্রীর দৃষ্টি বোঝেন না, কান্না গুরুত্ব দেন না, আর হাসিকে তুচ্ছ মনে করেন। এর ফল কি হয়? সংসারে অশান্তি, ভালোবাসার অভাব, বিচ্ছেদ। কিন্তু যদি শ্রীকৃষ্ণের এই শিক্ষা গ্রহণ করা যায়, স্বামী স্ত্রীর চোখ, অশ্রু ও হাসিকে সম্মান করে, তাহলে সংসার হবে সত্যিকারের গৃহস্থাশ্রম। শাস্ত্রে স্ত্রীকে তুলনা করা হয়েছে ভক্তির সাথে। স্ত্রীর চোখ মানে ভক্তির দৃষ্টি, ভগবানের দিকে তাকানো। স্ত্রীর অশ্রু মানে ভক্তির কান্না, ভগবানকে ডাকার আকুতি। স্ত্রীর হাসি মানে ভক্তির আনন্দ, ভগবানের সান্নিধ্যে পাওয়া শান্তি। অতএব শ্রীকৃষ্ণের এই বাণী শুধু সংসার জীবনের জন্য নয়, আধ্যাত্মিক জীবনেও প্রযোজ্য। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, য পশ্যতি সর্বত্র মাং পশ্যতি চ সর্বত্র, অর্থাৎ যে সর্বত্র আমাকে দেখে, সেই প্রকৃত ভক্ত। স্ত্রীর ভেতরেও শ্রীকৃষ্ণকে দেখতে শিখতে হবে। যখন স্বামী স্ত্রীর চোখ, কান্না ও হাসিতে কৃষ্ণকে দেখবে, তখন তার সংসার ভক্তিতে ভরে উঠবে। প্রিয় ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, স্ত্রীর চোখ, কান্না ও হাসিকে অবহেলা করো না। নির্লজ্জ হয়ে খোলামেলা মনে তাকে বোঝো, তাহলেই সংসারে শান্তি, ভালোবাসা ও ভক্তি আসবে। তাই আসুন, আমরা সবাই এই শিক্ষা মেনে চলি এবং প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম, শ্রীকৃষ্ণ শুধু যুদ্ধক্ষেত্রের নায়ক নন, তিনি আমাদের সংসার জীবনের দিকনির্দেশকও। স্ত্রীর চোখ, অশ্রু আর হাসিতে লুকিয়ে আছে ভক্তি, ভালোবাসা আর শান্তির শক্তি। তাই প্রতিটি পুরুষকে উচিত নির্লজ্জ মনে, অর্থাৎ খোলাখুলি ও আন্তরিকভাবে এগুলো দেখা ও সম্মান করা। আশা করি আজকের এই আধ্যাত্মিক শিক্ষা আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন
আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।